ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপাদুকা মন্ত্রমূলং গুরুর্বাক্যমোক্ষমূলং গুরুকৃপা গুরুর্ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুর্সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। উপস্থিত দর্শকবৃন্দ, আমার বোন ও ভাইরা, বিবেক বার্তার মধ্য দিয়ে স্বামীজির দর্শনকে, সনাতন ধর্ম, সনাতন সত্য তত্ত্ব সমূহকে আমরা সপ্তাহে দুদিন যে অনুষ্ঠান করছি, এই সত্যকে আপনাদের সম্মুখে ধরে তোলার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনাদের সকলের মধ্য দিয়ে চরাচর জগতের সমস্ত প্রাণী ও পদার্থের মধ্য দিয়ে আমি আমার পরমপিতা পরমাত্মাকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আরম্ভ করছি। সনাতন সত্য, যা নিরপেক্ষ সত্য, সেই সত্যকে বর্তমানে মানুষ তাদের নিজ নিজ মত অনুসারে প্রচার করছেন। ঠাকুর রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলতেন, যে এই জগতের প্রত্যেকেই বলে তার নিজের যে ঘড়ি, যে সময়, তার ঘড়িটাই ঠিক চলছে, আর সকলের ঘড়ি ভুল চলছে। আমরাও ঠিক সেই প্রকারের। আমরা নিজে নিজে যে সম্প্রদায়কে প্রাধান্যতা দিয়েছি, আমি যে সম্প্রদায়কে পছন্দ করি, যে ধর্মকে আমি পছন্দ করি, আমরা সেই ধর্ম এবং সেই সম্প্রদায়ের যে মত, যে মতাদর্শন, সেটাকেই কিন্তু আমরা ঠিক ভাবি। মানুষ এটাই করছেন, কিন্তু প্রকৃত যে সত্য, যা শাশ্বত, অনাদিকাল থেকে যা বয়ে আসছে, সেটা নিরপেক্ষ সত্য। সেই সত্য কখনো যুক্তি বিরোধী হবে না, বিজ্ঞান বিরোধী হবে না, বাস্তব বিরোধী হবে না, এবং শাস্ত্র বিরোধীও হবে না। আমরা সেই যে নিরপেক্ষ সত্য কি করে বুঝব, বা কোন সম্প্রদায়, কোন ধর্মমত সেই নিরপেক্ষ সত্যকে প্রচার করছেন, বা নিরপেক্ষ সত্য সম্বন্ধে বলছেন, সনাতন ধর্ম সম্বন্ধীয় প্রচার করছেন, তাকে জানার, চেনার এবং বোঝার এক সহজ পদ্ধতি স্বামী বিবেকানন্দ তিনি বলে গেছেন,
যে যা নিরপেক্ষ সত্য হবে, যা সনাতন হবে, যা শাশ্বত হবে, তা কখনোই যুক্তি বিরোধী হবে না, বিজ্ঞান বিরোধী হবে না, বাস্তব বিরোধী হবে না এবং শ্রুতি শাস্ত্র বিরোধী হবে না। শাস্ত্র নয়, শ্রুতি শাস্ত্র, স্মৃতি শাস্ত্র। বর্তমান যুগে বহু সম্প্রদায় তাদের নিজ নিজ মত অনুসারে শাস্ত্র তৈরি করেছেন, নিজেদের শাস্ত্র তৈরি করেছেন। সে শাস্ত্র কিন্তু জগতে সৎশাস্ত্র হিসাবে মান্যতা প্রাপ্তি লাভ করেনি। এই জন্য তুলসীদাস রামায়ণে একথা বলা আছে যে কলি মল গ্রাসে লুপ্ত ভয় সব সদ্গ্রন্থা, লোভী দম্ভী নিজ নিজ মত প্রকাটে করি নিকালা বহুত পন্থা। তুলসীদাস রামায়ণ বলছেন যে কলিযুগের মানুষ এতটাই হীন মনস্ক, আত্মকেন্দ্রিক, স্বার্থান্বেষী, অপবিত্র এবং অসততার কারণে ধর্মকে ব্যবসাভিত্তিক উদারপূর্তির পরিপন্থী করার কারণে লোভের বশীভূত হয়ে যে সদ্গ্রন্থ, যে স্মৃতি গ্রন্থ, যে স্মৃতি, যে গ্রন্থ, সেগুলো সম্বন্ধে কথা বলেন না, সেগুলো এখন লুপ্ত। আর তার পরিবর্তে এই ব্যবসাভিত্তিক যে ধর্মের প্রচার, লোভী মানুষরা তাদের নিজের স্বার্থসিদ্ধির কারণে নিজের নিজের মত সৃষ্টি করেছেন এবং সেটা লিপিবদ্ধ করে শাস্ত্র রূপে প্রচার করছেন। সেখানে আমরা দেখতে পাব যে বর্তমান যুগের যে সম্প্রদায়, যে শাস্ত্র, তাদের নিজের শাস্ত্রকে মানুষকে দেখাচ্ছেন বা সেই শাস্ত্র নিয়ে মানুষের সম্মুখে আলোচনা করছেন, সেখানে আমরা দেখতে পাই বা মানুষ দেখতে পাচ্ছেন যে তাদের মতের সঙ্গে যুক্তির মিল হচ্ছে না, অর্থাৎ যুক্তি বিরোধী হচ্ছে, বিজ্ঞান বিরোধী হবে, বাস্তব বিরোধী হবে এবং স্মৃতিশাস্ত্রের বিরোধী হবে। প্রকৃত পক্ষে যে বেদের যে ভাষ্য, যে উপনিষদ, সেটা মূলত 108টা এবং তার মধ্যে আদি গুরু শঙ্করাচার্য 11টা উপনিষদকে ভাষ্য করেছেন এবং মানুষের সম্মুখে ধরে তুলেছেন সেই ব্রহ্মসত্তা, তার চিরন্তন সত্য, নিরপেক্ষ সত্য এবং সনাতন ধর্ম সম্বন্ধীয় যে শ্রুতিমত, সেটা হচ্ছে 11টা উপনিষদ। কিন্তু বর্তমানে 200-রও বেশি উপনিষদ আছে এবং মধ্যযুগে এমন বহু সম্প্রদায় সৃষ্টি হয়েছে, ধর্মমত সৃষ্টি হয়েছেন এবং তাদের সেই মতকে প্রাধান্যতা দেওয়ার কারণে নিজেদের মতো করে, নিজেদের মত অনুসারে অনেকগুলো উপনিষদের সৃষ্টি হয়েছে। সেই উপনিষদের সঙ্গে কিন্তু মূল যে 11টা উপনিষদ, কঠোপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক, আরণ্যকোপনিষদ, এমন যে 11টা, তাদের সঙ্গে কিন্তু ওই সমস্ত উপনিষদের মিল নেই।
বিরোধিতা করে। তো সে বিষয়ে যাব না। মানুষকে বুঝতে হবে যে সনাতন যা শাশ্বত, তাকে বুঝতে হলে, তাকে বিশ্বাস করতে হলে মানুষের মধ্যে এটা স্থির করে নিতে হবে যে সত্য সেটাই, যা নিরপেক্ষ সত্য, এবং যা নিরপেক্ষ সত্য তা কখনোই যুক্তি বিরোধী হবে না, বিজ্ঞান বিরোধী হবে না, বাস্তব বিরোধী হবে না, আর শ্রুতি শাস্ত্র বিরোধী হবে না। বর্তমান যুগে উপনিষদ মানুষ পড়ে না, পড়ার সুযোগ হয় না, কিন্তু গীতা প্রায় প্রত্যেক ভক্তের ঘরেই পাওয়া যায়। প্রায় ঘরেই গীতা, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা সনাতন ধর্মকে অবলম্বন করেছেন বা সনাতনী যারা, তাদের ঘরে গীতা আছে। এই গীতা উপনিষদেরই শ্লোক সম্মত এবং উপনিষদের সার, অনেক উপনিষদ থেকে নিয়ে গীতার সৃষ্টি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা কিছু বলেছিলেন সব উপনিষদ অনুসারেই বলেছিলেন। অর্থাৎ আমরা গীতাকে শ্রুতি শাস্ত্র হিসাবে মেনে নিতে পারি এবং সনাতন ধর্ম সম্বন্ধে যে যাই বলছে, আমি আমার বোন ও ভাইদেরকে বলবো যে জগতের বহু প্রকারের ধর্ম, বহু প্রকারের ধর্ম এবং এই ধর্মের বহু সম্প্রদায়, বহু মত, বহু পথ আছে, কিন্তু সব মত এবং সব পথই সত্য, কিন্তু আপেক্ষিক সত্য আর আংশিক সত্য, নিরপেক্ষ সত্য নয়। তো যারা সনাতন ধর্মকে অবলম্বন করতে চায় তারা দেখে নেবে যে সম্প্রদায়ের মধ্যেই মানুষ যাচ্ছে, সেই সম্প্রদায়ের মানুষ যা বোঝাচ্ছে তার সঙ্গে গীতার সঙ্গে মিল আছে কিনা, ভাগবতের সঙ্গে মিল আছে কিনা। যদি থাকে তবে সেটা নিরপেক্ষ সত্য বলে মানুষ মেনে নিতে পারে। এবার প্রশ্ন জাগবে যে গীতা সম্বন্ধে বলা আর গীতার মধ্যে যা আছে তা প্রত্যক্ষ প্রকট করে দেখানো দুটো আলাদা বিষয়। এক পুঁথি পড়া, তোতা রটন করা, আর এক পুঁথির বিষয়বস্তু বুঝে তাকে বোঝানো। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18 অধ্যায়ের 68 এবং 69 শ্লোকে যেটা বলেছেন যে যিনি গীতার ব্যাখ্যা করেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। এবং গীতাতে কোনো গল্প নেই। অন্য সমস্ত শ্রুতি শাস্ত্রের মধ্যে, উপনিষদের মধ্যেও গল্প আছে, ভাগবতের মধ্যেও গল্প আছে, রামায়ণের মধ্যেও গল্প আছে, কিন্তু গীতা এমন একটা শাস্ত্র তার মধ্যে কোনো গল্প নেই, শুধু সেখানে শুধু উপদেশ। এবং সেই উপদেশ প্রত্যেকটা মানুষের জন্যে, প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্যে সেখানে
পথ বলে দেওয়া আছে। কর্মের কর্মযোগ, জ্ঞানের জ্ঞানযোগ, ভক্তের ভক্তিযোগ এবং যোগীর যোগযোগ। এই পথ জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগ এক একটা পথ, কিন্তু সব পথে কিন্তু এক জায়গায় সম্মিলিত হয়ে তারপরেই কিন্তু ভগবানের দর্শন। কর্মের দ্বারা যে কর্মী, কর্ম করতে করতে নিষ্কাম কর্মে পৌঁছানো এবং নিষ্কাম কর্মের দ্বারায় তার আত্মজ্ঞ জ্ঞান হবে। জ্ঞানের পরে সেই শেষে ভক্তি, জ্ঞানের পরে যোগ এবং ভক্তি, তারপরে প্রেম। তো যে যেদিকেই যাক না কেন, সমন্বয় না হলে হবে না। এবং মানুষের যে লক্ষ্য, স্বামীজি তার দর্শনের মধ্যে দিয়ে মানুষকে বলে গেছেন, যে কথা গীতাতেও উল্লেখ আছে। স্বামীজি বলেছেন, আমাদের জীবনের লক্ষ্য আত্মাকে সাক্ষাৎ উপলব্ধি করা। আমরা আত্মাকে উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের আত্মা, আমাদের প্রকৃতি, আমাদের মন এবং আমাদের শরীরের সঙ্গে মিশে গেছে, অর্থাৎ আমরা ঘুলিয়ে ফেলেছি। অজ্ঞান ব্যক্তি নিজের শরীরকেই আত্মা বলে মনে করেন এবং অপেক্ষাকৃত পণ্ডিত ব্যক্তি নিজের মনকেই আত্মা বলে মনে করেন। এই উভয়ই কিন্তু ভ্রান্ত। স্বামীজি তার দর্শনের মধ্য দিয়ে মানুষকে একথা বলে গেছেন। আমরাও ঠিক একই প্রকারে সেই ভ্রান্তের মধ্যে আমরা পড়ে আছি। নিজের আত্মবুদ্ধি, ভাগবতে এই কথা বলা আছে যে নিজের দেহতেই আত্মবুদ্ধি, 10 স্কন্ধের 84 অধ্যায়ের 13 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছেন। যে ব্যক্তি নিজের দেহ আদিতেই আত্মবুদ্ধি, নিজের স্ত্রী পুত্র আদিতে অর্থাৎ নিজের রক্তের সম্পর্কের মানুষকেই আত্মীয় বুদ্ধি, মাটির, কাঠের এবং পাথরের মূর্তিতেই ইষ্টবুদ্ধি, ভগবান ভাবা, জলকে অর্থাৎ তীর্থ, গঙ্গার স্নান, প্রয়াগরাজে স্নান, হরিদ্বারে গিয়ে গঙ্গা স্নান, এই জল স্নানকেই তীর্থ ভাবা। আর জ্ঞানী, মহাত্মা, মহান পুরুষকে অবজ্ঞা করা যারা করেন, তাদেরকে বলছেন যে মানুষ অপেক্ষা এমনকি পশুদের মধ্যেও অধম পশু বলে গণ্যিত হন। স্বামীজি যা কিছু বলেছেন তিনি নিজের মন গড়া কথা বলেননি। তিনিও শাস্ত্র অনুসারে বিজ্ঞানসম্মত
বাস্তবসম্মত এবং যুক্তিসম্মত কথা বলে গেছেন। স্বামীজির কথাটা যারা স্বামীজিকে মানেন না, স্বামীজির মতদর্শনকে গ্রহণ করেন না, যারা ভাগবতকে দর্শন করেন, যারা ভাগবতকে মানেন, ভাগবতকেই তাদের ইষ্টের উপদেশ বা বাক্য বলে মনে করেন, তো তাদেরও বলি যে স্বামীজি নিজের মতদর্শন না, তিনি ভাগবত অনুসারে, শ্রুতিশাস্ত্র অনুসারেই কথা বলেছেন। যারা নিজেদের এই দেহকেই, স্বামীজি বললেন, অজ্ঞান ব্যক্তি নিজের দেহকেই আত্মা বলে মনে করেন। ভগবান শ্রীরাম একথা বললেন, তুলসীদাস রামায়ণের উল্লেখ রামচরিতমানসে, বড়ে ভাগ্যে মনুষ্য তন পায়া, সুর দুর্লভ সদ গ্রন্থন গাওয়া, সাধন ধাম মোক্ষ কা দ্বারা, পায় নেই যেই পরলোক সবারা। আমরা যদি একটু নিজের বিবেককে সংযত করে যদি একটু মনন করে দেখি, বিবেকের উপর যদি একটু জোর দিয়ে যদি আমরা দেখি, রামচরিত্রের এই মানুষ এর এই 2 লাইনের উপরে ভগবান রাম বলছেন যে অনেক ভাগ্য করে এই শরীর আমরা পেয়েছি। আমি একটা জামা পেয়েছি, তাহলে আমি জামা নই। জামা আলাদা একটা বস্তু, আমি আলাদা একটা বস্তু। তাহলে আমি আর আমার, আমি শরীর নই, শরীরটা আমি পেয়েছি। যেমন আমি জামা নই, জামাটা আমার, ঠিক সেই প্রকারে এই শরীরটি আমার আর আমি আলাদা বস্তু। স্বামীজি এই কথাটাকে এইভাবে বললেন যে অজ্ঞান ব্যক্তি শরীরকেই আত্মা ভাবেন। আমি বলতে কি বুঝায়, স্বামীজি সেইটাকে পরিষ্কার করবার জন্যেই তার এই মতাদর্শন। যারা শরীরকেই আত্মা ভাবেন, কিন্তু শরীর আত্মা নয়। অর্থাৎ আমি আর আমার শরীর, আমি আর আমার আত্মা। আবার অপেক্ষাকৃত পণ্ডিত ব্যক্তি কিছু মানুষ আছেন যারা মনকেই আত্মা ভাবেন। স্বামীজি বলছেন যে যারা মনকেও আত্মা ভাবেন তারাও কিন্তু ভ্রান্ত। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা বলেন যে আত্মা কিছুই নেই, অণু এবং পরমাণুর সংমিশ্রণে এসব সৃষ্টি হয়। আবার এই অণু পরমাণুর বিশিষ্টের কারণে, ভেঙে যাওয়ার কারণে এ নষ্ট হয়ে যায়। এবার প্রশ্ন, এই 3 জনকেই কিন্তু প্রশ্ন, আমি বলতে কি বুঝাই, শরীরের সঙ্গে আমার কি সম্বন্ধ, শরীরের পূর্তিতেই কি আমার পূর্তি হয়,
আবার আমরা সাধারণত মানুষ জানি কি যে মানুষ মরে না, জীবাত্মা মরে না। তো যে মরে না সে কে, আর যে মরে সে কে? অনেকে ভাবেন যে আমরা আত্মা, আর আত্মা আত্মা বললেই, নিজেকে আত্মা আত্মা ভাবলেই আত্মা হয়ে যাব। তাহলে এই যে নিজেকে আত্মা আত্মা বললে আত্মা হয়ে যাব, সে কে? সেই আত্মাটিই বা কে? তো এই যে ভ্রান্তি আমাদের মধ্যে, এই যে ভ্রম, এই ভ্রম যতদিন পর্যন্ত না দূর হবে ততদিন পর্যন্ত আমাদের চরম লক্ষ্যে যে আত্মার যে সাক্ষাৎ উপলব্ধি করা হবে না। যারা বলেন যে অণু আর পরম অণুরই সংমিশ্রণে এই জীবের সৃষ্টি হয়, আবার এদের বিশ্লিষ্টে অর্থাৎ এদের ভেঙে যাওয়াতে এদের নষ্ট হয়, তা যদি হবে তবে আমি আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্যে অপরের ক্ষতি করব না কেন? সেই সমস্ত মানুষরা বলেন যে মানুষ হয়েছি, আবার অন্যকে সহায়তা করো, অন্যকে সাহায্য করো, এটাই হচ্ছে মনুষ্যত্ব। কি কারণে আমি অন্যকে সহায়তা করব? কেনই বা করব? আমি আমার অণু-পরমাণুর সংমিশ্রণে আমি সৃষ্টি হয়েছি, আমি আমার আত্মসিদ্ধি, আমি আমার সুখভোগ, আমি আমার বিষয় যা কিছু আমি আমার জন্য করব, আমি অপরের জন্য কেন করব? এর যুক্তিগত বিশ্লেষণ কি হতে পারে? আমাকে যুক্তি দেখাতে হবে তো যে আমি অপরের জন্য কেন করব। আমি সৃষ্টি হয়েছি, আবার আমি ধ্বংস হয়ে যাব, তাহলে অপরের জন্য কেন করতে যাব? কিন্তু সেই সমস্ত মানুষ এর কোনো সঠিক যুক্তি দেখাতে পারেন না। এই যে আমাদের মধ্যে যে আত্মা আমরা বলছি, বিজ্ঞান যাকে শক্তি বলছেন, যে এনার্জি can neither be created, it cannot be destroyed. এনার্জির অর্থাৎ শক্তির সৃষ্টিও নেই, আবার ধ্বংসও নেই। কিন্তু এই যে মানুষ, যাকে আমরা মানুষ বলছি, আমরা নিত্য দিন দেখতে পাচ্ছি যে অনবরত মানুষ মরছে, আবার অনবরত মানুষের সৃষ্টি হচ্ছে, জন্মগ্রহণ করছে। যে মরছে আবার সৃষ্টি হচ্ছে, কিন্তু যুক্তি এবং বিজ্ঞান বলেন যে শক্তির তো সৃষ্টিই নেই, অর্থাৎ তার জন্মও নেই, তার মৃত্যুও নেই। তাহলে কে জন্মগ্রহণ করছে আর কে মরছে? আদৌ কিন্তু আমরা বর্তমানে যারা দেহকে আত্মা ভাবছেন, যারা মনকে আত্মা ভাবছেন, এই দুইজনার কেউই আত্মা সম্বন্ধে অভিজ্ঞ নন। আত্মা সম্বন্ধে শুনেছেন মাত্র, এবং এনার্জি সম্বন্ধেও, শক্তি সম্বন্ধেও কিন্তু এদের যথেষ্ট অভিজ্ঞতা নেই। তো এই যে আত্মা এবং শরীর, এই শরীর
প্রকৃতির পঞ্চভৌতিক, যে প্রকৃতির পাঁচটা পদার্থ, মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ, মূলত এই পাঁচটা তত্ত্ব, এই পাঁচটা তত্ত্ব এবং এর মধ্যে প্রাণ এবং প্রাণের উপরে যে আত্মা, তার সংমিশ্রণে এটা তৈরি। প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তনশীল, এই জন্যে এই শরীরেরও কিন্তু পরিবর্তনশীল। এই শরীরই মরে এবং এই শরীরই কিন্তু জন্মগ্রহণ করেন। এই শরীর আত্মা নয়, কিন্তু এই শরীরের মধ্যেও বলা যায় না, এই শরীর আত্মার মধ্যে আছে, কিন্তু এই আত্মা এই শরীরের ধর্মের সঙ্গে তার কোনো সংযোগ নেই। শরীরের ধর্মের সঙ্গে, যেমন সুখ দুঃখ, এটা শরীরের ধর্ম, মনের ধর্ম। সুখ দুঃখ কষ্ট ভয় এসব শরীরের সঙ্গে, ইন্দ্রিয়ের সঙ্গে, মনের সঙ্গে সংযুক্ত, কিন্তু আত্মার সঙ্গে নয়। মনও আত্মা নয়, এই মনই এই শরীরকে সৃষ্টি করে। মনের বাহ্যিক আবরণ হচ্ছে শরীর, আর শরীরের অভ্যন্তরীণ আবরণ হচ্ছে মন। এই শরীর এবং মন দুটোই পরিবর্তনশীল, কিন্তু এই শরীর আর মনের মধ্যে যে আছে, এই শরীর এবং মন যার দ্বারায় কাজ করেন, যার শক্তিতে শক্তিবান, তিনি অপরিবর্তনীয়, স্থিতিশীল, অতি সক্রিয়। তার মধ্যে কোনো পরিবর্তন নেই, বৃদ্ধি নেই, হ্রাস নেই, জন্ম নেই, মৃত্যু নেই, সুখ নেই, দুঃখ নেই, ভয় নেই। তো স্বামীজি বললেন, সেই আত্মাকে সাক্ষাৎ উপলব্ধি করতে হবে। এটাই কিন্তু মানুষের চরম লক্ষ্য। তো তাকে উপলব্ধি করার পদ্ধতি কি? আমরা যতই শাস্ত্র পড়ি না কেন, যতই পুঁথি পড়ি না কেন, যতই আমরা শংসাপত্র, যাকে ডিগ্রি বলি, আমরা জোগাড় করি না কেন, এমনকি বেদ, যেটা পুঁথি আকারে আমাদের সম্মুখে রয়েছে, মানুষ যেটাকে পুঁথি আকারে পড়ে, বেদ পড়েও বা বেদের ভাষ্য পড়ে এবং শুনে সেই আত্মাকে উপলব্ধি করা যায় না। সে আত্মাকে উপলব্ধি করতে গেলে একটা পদ্ধতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। শাস্ত্রের মধ্যে বা জ্ঞানী মহাপুরুষদের সম্মুখে গেলে, তাদের শরণাপন্ন হলে, তিনারা সেই আত্মা উপলব্ধির যে একটা পদ্ধতি, যে একটা পথ, নির্দিষ্ট পথ এবং নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই নির্দিষ্ট পদ্ধতি জেনে সেই নির্দিষ্ট প্রণালী অনুসারে যদি আমরা অনুশীলন করি, তবেই কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি, অর্থাৎ সেই আত্মার সাক্ষাৎ উপলব্ধি করতে পারি। তো জগতের যত বিদ্যা আছে, একমাত্র আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা ব্যতি রেখে, যাকে পরাবিদ্যা বলা হয়, তাকের বাদে
যাবতীয় যত বিদ্যা আছে আমরা যদি সব বিদ্যাই যদি কণ্ঠস্থ করে ফেলি, তবুও কিন্তু আমাদের যে মানসিক স্থিতি, আমরা যে আনন্দের খোঁজে, যে স্বাধীনতার খোঁজে আমরা অনবরত অভিযান করছি, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এই জন্যে জগতের যত মানুষ এবং তাদের যতই শংসাপত্র অর্থাৎ ডিগ্রি থাকুক না কেন, তাদের প্রত্যেকের মধ্যে আমরা চঞ্চলতা, অশান্ত এবং কষ্ট, শোক এবং ভয়ের বিকার আমরা দেখতে পাই। জগতের যত মহাপুরুষ সৃষ্টি হয়েছেন ইতিপূর্বে এবং আগামীতেও যত মহাপুরুষ আসবেন, তাদের প্রত্যেকেই অতীতের প্রত্যেক মহাপুরুষই সেই স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই আনন্দকে উপলব্ধি করেছিলেন। তাদের যথেষ্ট শংসাপত্র ডিগ্রি ছিল না, কিন্তু এই পরাবিদ্যা, আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা তিনারা সাক্ষাৎ উপলব্ধি করেছিলেন। আর এই যে আমরা একে অপরকে সাহায্য করি, তার কারণ এটা আমাদের ঋষিদের উক্তি, ঋষিদের দেখানো পথ। ঋষিরা যখন সেই আত্মাকে সাক্ষাৎ উপলব্ধি করেছেন, তখন তারা দেখেছেন যে জগতের সমস্ত প্রাণী ও পদার্থ সেই একই অদ্বিতীয় আত্মস্বরূপ, অর্থাৎ সকলেই আমার ভাই। আবার বলেন সকলে আমি। তো আমি আমরা মানুষ যেমন সাধারণত যাদের এই দেহতে আত্মবুদ্ধি এবং আপনার আত্মীয়দের আত্মবুদ্ধি যাদেরকে করেন, যারা ভাবেন, নিজের সন্তানের জন্য অনেক কিছু করেন, নিজের স্ত্রী পুত্রের জন্য যেমন অনেক কিছুই কষ্ট সহ্য করে তাদেরকে সুখ দেওয়ার চেষ্টা করেন, আমাদের ঋষিরা সেই আত্মাকে যখন উপলব্ধি করেছিলেন, তারা দেখেছিলেন যে সকলেই আমারই আর একটা রূপ, অর্থাৎ তাদের সুখ দেওয়া মানেই আমার নিজের সুখ দেওয়া। যেমন ঠাকুর বলতেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যখন গলায় ক্যান্সার হয়, যখন তিনি খেতে পাচ্ছিলেন না, তখন তার পার্ষদরা অনেক কষ্ট বোধ করছিলেন। তখন ঠাকুর এই কথা বলেছিলেন যে আমি এক মুখ দিয়ে খেতে পাচ্ছি, তোদের কি হয়েছে? আমি তো তোদের তো সবার মুখ দিয়েই তো খেতে পাচ্ছি। ওই যে উপলব্ধি, ওটা হচ্ছে সাক্ষাৎ আত্মাকে উপলব্ধি করা। আমাদেরকে সেই উপলব্ধি মানুষের মধ্যে সেই যে সততা, পবিত্রতা, নিঃস্বার্থপরায়ণতা, সৎ সত্যনিষ্ঠ পবিত্র বা নিঃস্বার্থপরায়ণতা, এই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। মানুষ ধর্মের পথে কেন আসে? ধর্মের পথে আসে এই কারণেই যে জগতের ভোগ ঐশ্বর্য যে পদার্থ, এই ভোগ ঐশ্বর্যের মধ্যে সেই শান্ত ভাব, সেই শান্তির স্থিতি লাভ করতে পারে না, মুক্ত হতে পারে না। যে কারণে ধর্মের পথে আসে, কারণ ঋষিরা সেই ধর্মের পথে গিয়ে সেই শান্ত ভাব, নির্বিকার ভাব, শোক, কষ্ট এবং ভয় থেকে পরিত্রাণ পাওয়ার ভাব, সেই স্থিতি তিনারা লাভ করেছিলেন।
এই জন্য মানুষ ধর্মের পথে এই কারণেই আসেন, সেই আনন্দ, সেই মুক্ত, সেই শান্ত ভাব লাভ করবার জন্যে। পদ্ধতি শরণাপন্ন হওয়া। কি বিড়ম্বনা মানুষের মধ্যে, যে মানুষ যখন রোগগ্রস্ত হয়, তার শরীরে যখন কোনো অসুবিধা হয়, তখন ডাক্তারের শরণাপন্ন হয় এবং নিঃসংকোচে যখন তাকে অপারেশনের টেবিলে তোলা হয়, অস্ত্রোপচারের টেবিলে যখন তাকে তোলা হয়, তাকে কিন্তু একটা বন্ডে সাইন করতে হয়, দরখাস্ত করতে হয়, হস্তাক্ষর করতে হয় যে আমার মৃত্যু হয়ে গেলে আপনার কোনো অপরাধ হবে না, আপনার কোনো দোষ লাগবে না। সেখানে কিন্তু আমরা স্বেচ্ছায় শরণাপন্ন হই, নির্দ্বিধায়। সেই লোকটিকে আমরা জানি না, শুধু এতটুকু বুঝি উনি একজন ডাক্তার। তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি আমাদেরকে সাময়িক সেই বেদনা থেকে, সেই কষ্ট থেকে আমাকে কিছুটা আরাম দেওয়াতে পারেন। আর যার শরণাপন্ন হলে আমার সমস্ত বেদনা এবং শোক এবং ভয় চিরতরে নষ্ট করতে পারে, চিরতরে বিদায় নিতে পারে, তেমন মহাপুরুষের শরণাপন্ন হতে আমাদের বিবেকে বাধে, মানুষের বিবেকে বাধে। তারা অপমান বোধ করে, নিজেদেরকে ছোট মনে করে, নিজেদেরকে অশিক্ষিত মনে করে। এটাই হচ্ছে বিড়ম্বনা, এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে মোহ, এটাই হচ্ছে ভ্রান্তি, এটাই ভ্রম। বেশি না বলে আমার বোন ও ভাইদেরকে আমার করজোড়ে প্রার্থনা, সত্যিই যদি আমরা আনন্দকে লাভ করতে চাই, সত্যিই যদি আমরা শান্তিকে লাভ করতে চাই, আমরা শান্ত হতে চাই, সত্যিই যদি আমরা সৎ, সত্যনিষ্ঠ এবং পবিত্র হতে চাই, তবে আমাদেরকে কোনো না কোনো মহাপুরুষের শরণাপন্ন হতেই হবে। আজ পর্যন্ত কোনো ঋষি, কোনো অবতার পুরুষ বিনা কোনো মহাপুরুষের শরণাপন্ন হয়ে সেই জায়গা লাভ করতে পারেননি, পারবেও না। এই বলে আমার বিচার আজ এখানে বিশ্রাম দেব। আমি আমার পরমপিতা পরমাত্মাকে আমার সকল বোন ও ভাইদের মধ্য দিয়ে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আজ শেষ করছি। আবার চেষ্টা করব আগামী 16 তারিখ অর্থাৎ বুধবারে আবার কিছু না কিছু বিষয় নিয়ে কয়েকটা কথা বলতে চেষ্টা করব।